তাহলে কেমিস্ট্রি আমরা শেষ হইল না নে, কেমিস্ট্রি ছোট্ট ক্লাস আসলো, কেমিস্ট্রি শেষ কইরা তো কয়টা ক্লাস গেছে, 3টা ক্লাস গেছে, তিনটা ক্লাসে একটা চ্যাপ্টার হয়ে গেছে। নেক্সট আবার আমরা কেমিস্ট্রি আবার একটা চ্যাপ্টার করবো, এটা হইতেছে কিটা ম্যাটার ইন আওয়ার সারাউন্ডিং আমরা পড়ছি। তো ইয়েস, এরপরে দেখবো যে আমরা ম্যাটার ইন আওয়ার সারাউন্ডিং পড়ছিলাম, তো এটার মধ্যে দেখছিলাম যে ম্যাটারটারে দুইটা ভাগে ক্লাসিফাই করি, একটা হইতেছে সলিড লিকুইড গ্যাসে, আর ওই যে ক্লাসিফিকেশনটা মনে আছে নি, একটা ওই যে কইছিলাম উইল ডিসকাস লেটার, একটা জায়গা আছিল না, তো এটা কিটা, এটা চ্যাপ্টার 2 এর বিষয়। যে এখন যে তোমার যদি একটা ম্যাটার আইন না দিই আমি, তুমি এই ম্যাটারটা দেখা মানে কইবা যে এটা পিওর না ইমপিওর, ওইটা হইব সেকেন্ড চ্যাপ্টার, যে চ্যাপ্টারের নাম হইছে ইজ ম্যাটার অ্যারাউন্ড আস পিওর। ঠিক আছে, তাহলে গেল কেমিস্ট্রির পোর্শন, এখন আমরা কেমিস্ট্রি ডিসকাস করতাম না, তো আমরা ডিসকাস করবো কিটা আজকে ফিজিক্সের আমরা সেকেন্ড চ্যাপ্টারের নাম কিটা ফোর্স এন্ড লজ অফ মোশন। ঠিক আছে, এটা ক্লাস 11 এ আবার রিপিট হইব, কারণ ক্লাস 9 এর ইকুইভ্যালেন্ট 11 তোমরা জানো। ঠিক আছে, 9 ভালো করে পড়লে 11 স্মুথলি যাইব, 10 ভালো পড়লে 12 ভালো যাইব। ঠিক আছে, তো চ্যাপ্টার মানে 11 এ যখন উঠবাই তখন এটার নাম হইব ফোর্স এন্ড নিউটনস লজ অফ মোশন বা লজ অফ মোশন। এই যে লজ অফ মোশনটা না, এটা আসলে দিছে কে, নিউটনই দিছে। ঠিক আছে, নিউটনের ইয়েস 3টা ল আছিল, মাথার আপেলের না। ঠিক আছে, মাথার যেটা আপেল, মাথার আপেল যে পড়ছে এটা অন্য, এটা গ্র্যাভিটেশনাল ফোর্সের মধ্যে আমরা পড়বো। ঠিক আছে, তো এখানে যেটা আমরা পড়বো এটাও নিউটনের 3টা ল দিছে, এই 3টা লর কারণে মোশনরে ডিফাইন করা যায় আর কি। ঠিক আছে, আচ্ছা লাস্ট ক্লাস আমরা করছিলাম মোশন, কিতা করছিলাম লাস্ট ক্লাস মোশনের, মোশন বুঝছিলাম কিতা, মোশন জিনিসটা কিতা। ঠিক আছে, মোশনের ডেফিনিশন সবটা পড়ছিলাম। এই চ্যাপ্টারটা টোটালি বেস করবো কিতার উপরে জানো নি, কজ অফ মোশন। কজ অফ মোশন মানে বুঝো তো, মানে আগের চ্যাপ্টারে পড়ছি কিতা মোশন হয়, মোশন রেস্ট, মোশন সবটা পড়ছি, মোশনের টাইপ পড়ছি, ইউনিফর্ম মোশন, নন ইউনিফর্ম মোশন, সার্কুলার মোশন, এটা পড়ছিলাম। বাট মোশনটা হয় কে লিগা, কোনো একটা জিনিস মোশন হয় কেন, আমি যদি আজকে একটা প্রশ্ন করি যে ওয়াই মোশন অকার্স, ঠিক আছে, একটা যদি প্রশ্ন করি যে ওয়াই মোশন অকার্স, মোশনটা হয়ই কে লিগা, সব জিনিস রেস্টে কেনে থাকে না, তাহলে এটার উত্তর আইব কিতা দিস থিং। ঠিক আছে, ধাক্কার কারণে কোনো একটা জিনিস মোশনে আয়, তাহলে নেক্সট চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা কিতা দিলে ওই কজ অফ মোশন বা লজ অফ মোশন। বুঝা গেছে জিনিসটা? তাহলে আমরা শুরু করবো আজকে যে ফোর্স জিনিসটা কিতা, এবং আস্তে আস্তে এটা ডিফাইন করবো। ঠিক আছে, ক্লিয়ার নি বিষয়টা? আচ্ছা, চ্যাপ্টার কি কি পড়মু একটু দেখিলে, আমি কন্টেন্টটা অ্যাড করতে ভুলে গেছি এখানে। ফোর্স পড়মু, ফোর্সের ইফেক্ট পড়বো আমরা, তারপরে ব্যালেন্স ফোর্স দেখবো, আনব্যালেন্স ফোর্স, মানে এটা হচ্ছে টাইপস অফ মোশনের মধ্যে। ঠিক আছে, টাইপস অফ ফোর্স, সরি মোশন না, গ্যালিলিওর একটা দুর্দান্ত একটা এক্সপেরিমেন্ট। ঠিক আছে, ইয়েস গ্যালিলিওস এক্সপেরিমেন্ট, গ্যালিলিও একজন সায়েন্টিস্ট, নাম তো শুনছো গ্যালিলিও। ঠিক আছে, ইয়েস গ্যালিলি, ঠিক আছে সারনেম। তো গ্যালিলিওর একটা দুর্দান্ত এক্সপেরিমেন্ট, যে এক্সপেরিমেন্টটা ফার্দার ক্যারি অন করছে কে, আমরা নিউটনে ক্যারি অন কইরা ওই নিউটনের 3টা মোশন দিছে। আর গ্যালিলিওর কনসেপ্ট থেকে আইছে কিটা, ইনার্শিয়ার কনসেপ্টটা। ঠিক আছে, ইনার্শিয়া কি জিনিস একটু দেখমু, ইনার্শিয়ার মধ্যে টাইপস দেখমু, ডিফারেন্ট টাইপস অফ ইনার্শিয়া, আর ওইটা দিয়ে আমরা ক্লাস শেষ হয়ে যাব। ঠিক আছে, এবং ইনার্শিয়া কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে ওই জিনিসগুলো দেখবো। বুঝা গেছে? তো কন্টেন্ট অ্যাড না করেও আমরা বিষয়টা এট এ গ্ল্যান্স দেখে নিলাম আর কি বিষয়টা। ঠিক আছে, তাহলে আছে তো সামনে ম্যাটেরিয়াল, শুরু করি জার্নি অফ ফিজিক্স চ্যাপ্টার 2 ফোর্স অ্যান্ড লজ অফ মোশন। ঠিক আছে, তাহলে হোয়াট ইজ ফোর্স? তোমরা যখন ছোট ক্লাসে পড়ছো ফোর্স ইয়েস পুশ অর পুল। ঠিক আছে, কোনো একটা জিনিসে আমি ধাক্কা দিলাম, ধাক্কা দিলে কি হইব, রেজাল্ট কি হইব কোসে, জিনিসটা সরব। ঠিক আছে, পুশ মানে ধাক্কা দেওয়া, পুল মানে টান দেওয়া। ঠিক আছে, কোনো একটা জিনিসে ধাক্কা দেওয়া বা টান দেওয়া, দিস ইজ হোয়াট, দিস ইজ ফোর্স। ছোট ক্লাসে এতটুকুই পড়ছি, কিন্তু এখন একটু এক্সটেন্ডেড ভার্সনে এটুকুই পড়বো। ঠিক আছে, তাহলে আমরা ফোর্স মে বি ডিফাইন এজ পুশ অর পুল, এটা দিয়ে আমরা স্টপ রাখতাম না, আমরা আরো এটা ডিফাইন করবো যে কি হয় ফোর্স দিলে, which changes or tends to change the state of rest or state of uniform motion or the direction of motion of a body। মানে 3টা জিনিস এখানে সে চেঞ্জ করে। কি কইছে, স্টেট অফ কিটা রেস্ট, মানে কোনো একটা জিনিস যদি রেস্টে থাকে তাহলে ফোর্স হইতেছে এমন একটা কোয়ান্টিটি যেটা লাগাইলে ওই রেস্টের মধ্যে কিতা হয়ে যায় মোশনে আই যায়। কোনো একটা জিনিস স্টেট মানে কিতা জানো নি, তার কোন স্টেটে আছে, ওই যে আমরা সলিড লিকুইড গ্যাস পড়ছি না স্টেট, এখানের মধ্যে ফিজিক্সের মধ্যে আমরা স্টেট আছে, যে একটা জিনিস কোন স্টেটে, যেমন তোমরা কোন স্টেটে আসো, এখন রেস্টে আসো, আমি কোন স্টেটে আছি এক্ষণে
মোশনে আছে, বুঝতে পারছো? তাহলে স্টেট অফ রেস্ট বা স্টেট অফ মোশন মানে বোঝা গেছে তো। তাহলে কোনো একটা জিনিস রেস্টে আছে মানে কিটা, সে থাইমা রইছে, তারে যদি আমরা ফোর্স অ্যাপ্লাই করি তার মধ্যে, তাহলে সে কই যাইব? মোশনে যাইব, মানে এই স্টেটটা চেঞ্জ করব। বা স্টেট অফ ইউনিফর্ম মোশনও চেঞ্জ হতে পারে। ইউনিফর্ম মোশন মনে আসেনি? কোনো একটা জিনিস যেটা ইয়েস সেম টাইমে সেম ডিস্টেন্স কভার করে, মানে আস্তে এরকম করে যাইতেছে, তাহলে তার কেমনে ইউনিফর্ম মোশনটা চেঞ্জ হইব? স্টেট কেমনে চেঞ্জ হইব কোসে? একটা জিনিস যদি এরকম ভাবে যায়, তাহলে তার উপরে ফোর্স অ্যাপ্লাই করলে কি হইব? একটা গাড়ি আজকে, এই গাড়িটা 20 মিটার পার সেকেন্ড স্পিডে যাইতেছে, সুন্দর ইউনিফর্মলি যাইতেছে, যার যার যার। এখন এই গাড়িটার পিছন থেকে যদি আমি ফোর্স অ্যাপ্লাই করি, কি হইব? তাহলে গাড়ির স্টেট অফ ইউনিফর্ম মোশন চেঞ্জ হইছে। ইউনিফর্ম মোশন চেঞ্জ হইয়া কি হইছে? নন ইউনিফর্ম হয়ে গেছে। বোঝা গেছে না জিনিসটা? তাহলে নন ইউনিফর্ম হয়ে যাব। তাহলে ইউনিফর্ম থেকে নন ইউনিফর্ম করতে গেলে আমার কি করতে লাগে? ফোর্স অ্যাপ্লাই করতে লাগে। আরেকটা বিষয়, আজকে যদি তুমি ধাক্কাটা পিছন দিকে না মাইরা সামনের দিকে মারো ধাক্কাটা, তাহলে কি হইব? তাহলে কি হইব? গাড়িটা মোশনে থাকলে যদি সামনের দিকে আমরা ধাক্কা দিই, তাহলে কি হইব? না, সামনের দিকে ধাক্কা দিলে কি হইব? না না, ধাক্কা দিব, তখন রেস্টে আই যাব, স্টপ হয়ে যাব। তাহলে এই দেখো, মোশন থেকে আবার রেস্টেও আনা যায় কোনো একটা জিনিস। সিম্পল ব্যাপার, যে কোনো একটা জিনিস থাইমা রইছে, তারে ধাক্কা দিলে মোশনে যাইব। একটা জিনিস মোশনে আছে, যেদিকে মোশন করে উল্টা দিক থেকে ফোর্স দিলে রেস্টে আই যাব। তাহলে রেস্ট থেকে মোশনে নেওয়া যায়, মোশন থেকে রেস্টে আনা যায় কি করে? ফোর্স অ্যাপ্লাই করে। আরেকটা জিনিস করা যায় যেটা সবচেয়ে ইন্টারেস্টিং, ডিরেকশন অফ মোশন অফ এ বডি, ডিরেকশন চেঞ্জ করা যায়। ঠিক আছে, ডিরেকশন চেঞ্জ করা যায়। এটা কিরকম? এটা আমরা যখন ক্লাস আইব তখন আমরা একটু দেখবো। ঠিক আছে, এখন আমি কইতাম না, কইতে পারবো, কিন্তু বিষয়টা হইতেছে পিকচার নাই তো। ঠিক আছে, পিকচার দিয়ে বুঝাইতে মজা লাগে। ঠিক আছে, তো আছে মোটামুটি কয়েকটা। ঠিক আছে, ডিরেকশন চেঞ্জ করা যায়। ঠিক আছে, যে কোনো জিনিসের ডিরেকশন চেঞ্জ করা হইলেও এটার আমরা কোনো ফোর্স অ্যাপ্লাই করছি। ডিরেকশন চেঞ্জ মানে কি তা কইলিতাম নি? কইলি না হইলে ভালো লাগে না। একটা গাড়ি, ঠিক আছে, মনে করো সোজা এরকম করে আগাইতেছে, সোজা আগাইতেছে, গাড়িটা এই জায়গাতে আইছে, হ্যাঁ, গাড়িটা এই জায়গাতে আইছে, তখন এদিক থেকে একটা গাড়ি আইয়া সেরা ওই গাড়িটার বাড়ি মারছে। তাহলে তার ডিরেকশনটা কোন দিকে আসিল? এদিকে আসিল ডিরেকশন। এটা ধাক্কা মারে, তার ডিরেকশন কোন দিকে যাব? এদিকে। তাহলে তার ডিরেকশন চেঞ্জ হইছে ডিউ টু হোয়াট? ডিউ টু অ্যাপ্লাইং ফোর্স। ঠিক আছে, তোমার একটা বান্ধবী সোজা এদিকে যাইতেছে, তারে যদি এমনি ধাক্কা মারো কি দইব? ওই এমনি দেবো কি? তাহলে তার ডিরেকশন তুমি চেঞ্জ করতেছো ফোর্স অ্যাপ্লাই করে। আরো মজার মজার এক্সাম্পল আছে, এটা তো বেসিক এক্সাম্পল। ঠিক আছে, আরো মজার মজার ডিরেকশন চেঞ্জ করার মতো এক্সাম্পল আছে। ঠিক আছে, ইয়েস ইয়েস, ভেরি গুড ভেরি গুড। ক্রিকেট খেলার সময় যখন বলটা আমার দিকে আই, তখন আমি ব্যাট দিয়ে যখন মারি অফ সাইড, ঠিক আছে, লং মানে লং অফে, এরপরে স্ট্রেটে, এরপরে কাভার ড্রাইভ, কতটা মারা যায় না? ঠিক আছে, হ্যাঁ বহুত আছে, এটা আমি অতটা জানি না। ঠিক আছে, তাহলে তাহলে বিষয়টা কি হইতেছে, বলটা আইতাছে এরকম করে, আর বলটারে আমি মনে করো অফ সাইডে মারলাম। ঠিক আছে, তাহলে অফ সাইডে যদি মারলাম, আমি কি করছি? ডিরেকশন চেঞ্জ করছি। কেমনে ডিরেকশন চেঞ্জ করছি? ব্যাট দিয়া কি কইরা? ফোর্স অ্যাপ্লাই কইরা। তাহলে ফোর্স অ্যাপ্লাই করলে আমরা একটা জিনিসের ডিরেকশনও চেঞ্জ করতে পারি। তিনটা জিনিস পারি, স্টেট অফ রেস্ট, স্টেট অফ মোশন অ্যান্ড ডিরেকশন। ঠিক আছে, আরও পারি। ঠিক আছে, যখন আমরা ইফেক্টটা দেখবো তখন আরও জিনিস বুঝবো যে আরও কীভাবে পারি। যেমন এই পাঁচটা জিনিস আমরা করতে পারি ফোর্স অ্যাপ্লাই করলে। সবচেয়ে প্রথম কি, ফোর্স ক্যান চেঞ্জ, ফোর্স ক্যান মুভ এ স্টেশনারি বডি। একটা বডি যেটা স্টেশনারিতে আছে, থাইম্মা রইছে, ওই বডিটারে কি করাইতে পারে? মুভ করাইতে পারে। কেমনে? ফোর্স অ্যাপ্লাই করে ধাক্কা দিয়া। ফোর্স ক্যান স্টপ এ মুভিং বডি। একটা বডি যেটা চললে আইতাছে তারে থামাইতেও পারে ফোর্স অ্যাপ্লাই করে। ঠিক আছে, ফোর্স হইতাছে কিতা দিলে এটির কজ, এটি হইতাছে কিতা ইফেক্ট। একটা জিনিস থামলো, একটা জিনিস স্পিড বাড়লো, স্পিড কমলো, এটি কিতা ইফেক্ট। আর এটার মেইন কারণ কে? কে করে এই জিনিসটি? ফোর্সে করতেছে। ঠিক আছে, ফোর্স ক্যান চেঞ্জ দ্য স্পিড অফ এ মুভিং বডি। একটা বডির স্পিড চেঞ্জ করতে পারে। চেঞ্জ বলতে কিতা বুঝি আমরা কোসে? চেঞ্জ কিতা? চেঞ্জ বলতে ইউনিফর্ম তো নন ইউনিফর্ম তো ঠিক আছে, বাট চেঞ্জটা মেইনলি কিতা বুঝি? কমতেও পারে। তাহলে চেঞ্জ মানে বাড়া বা কমা, ওইটা। ঠিক আছে, তাহলে চেঞ্জ যে কইছে এখানে, একটা গাড়ি মনে করো 20 মিটার পার সেকেন্ডে যার, তুমি পিছন দিকে ধাক্কা মারছো, এটা 25 মিটারে যাইতে পারে। বা 20 মিটার পার সেকেন্ডে যার সামনের দিকে ধাক্কা মারছো, গাড়িটা স্পিড 15 হইতে পারে, 15 মিটার পার সেকেন্ড হইতে পারে, স্পিড কমতে পারে। ব্রেকস যে অ্যাপ্লাই করি, কিতা করি আমরা? ফোর্স অ্যাপ্লাই করি, গাড়িটা থামাই। কোনো গাড়ি নষ্ট হয়ে গেলে পিছন দিকে মানুষের 3-4 জন মানুষের ধাক্কা মাইরা গাড়িটা কিতা করে?
ঠিক আছে, তাহলে রশি বাইন্দা যে টানতাছে, গাড়িটা যে রশি বাইন্দা টানতাছে কি করতেছে, ফোর্স অ্যাপ্লাই করতেছে, পুল করতেছে, ঠিক আছে, পুল করতেছে। ফোর্স ক্যান চেঞ্জ দ্য ডিরেকশন অফ এ মুভিং বডি, এটাও আমরা দেখছি যে ডিরেকশন কিভাবে চেঞ্জ করা যায়। আরেকটা মজার বিষয় হচ্ছে ফোর্স ক্যান চেঞ্জ দ্য শেপ অ্যান্ড সাইজ অফ এ বডি, একটা বডির শেপ বা সাইজ চেঞ্জ করতে পারে। বেলুন বেস্ট এক্সাম্পল, একটা বেলুনে যদি আমি এরকম করে স্কুইজ করি কি হবো, কি হবো, আর শেপটা চেঞ্জ হয়ে যাব, ঠিক আছে, সাইজও চেঞ্জ করুন যায় কোনো জিনিসের, ঠিক আছে, সাইজ স্প্রিং এর সাইজ চেঞ্জ করে দেয়, স্প্রিং স্পঞ্জ দিয়ে করা যাব। তাহলে ফোর্স অ্যাপ্লাই করে এই পাঁচটা জিনিস আমরা করতে পারি কোনো একটা অবজেক্ট, ঠিক আছে। তাহলে এখানে ওই অ্যানিমেশনগুলো দেখো, জিআইএফ যেটিতে কই আমরা একটা অবজেক্টের ফোর্স অ্যাপ্লাই করলে সে মোশনে গেল, ঠিক আছে, একটা অবজেক্ট যেটা মোশনে আছে ফোর্স অ্যাপ্লাই করে তারা থামাই দিতে পারি আমরা, ঠিক আছে। কোনো একটা জিনিস মনে করো একটা গাড়ি, ঠিক আছে, একটা গাড়ি মনে করো আজকে এই যে সোজা আইতেছে গাড়িটা, এটা ধাক্কা মারছে, তাহলে কি হইলো, তার ডিরেকশনটা তার ডিরেকশনটা চেঞ্জ করছে, ঠিক আছে। অ্যাক্সিডেন্ট দেখতে ভালো লাগে, এটা এটা গাড়ির, ইয়েস, গাড়ির ওই যে কিটা সামনের ক্যামেরা আর কি, ঠিক আছে। তো আচ্ছা, শেষ, আসলি ফোর্স যদি অ্যাপ্লাই করি আমরা, ফোর্স যদি অ্যাপ্লাই করি কোনো একটা অবজেক্টরে যদি এরকম করে স্কুইজ করতে পারবো, ফোর্স অ্যাপ্লাই করে চ্যাপটা করিলে তাহলে শেপ বা সাইজ চেঞ্জ হইতে পারে, ঠিক আছে, শেপ বা সাইজ চেঞ্জ হইতে পারে, বুঝতে পারছো, ক্লিয়ার? আচ্ছা, এরপরে কিটা ব্যালেন্স ফোর্স। তাহলে ব্যালেন্স ফোর্স জিনিসটা কিটা বুঝি, কইতে পারবানি যেটা ব্যালেন্স, যেমন যেমন একটা এক্সাম্পল করছে আমার ব্যালেন্স ফোর্সের, মজার একটা এক্সাম্পল কো, টাগ অফ ওয়ার, টাগ অফ ওয়ার, টাগ অফ ওয়ার চিনো নি, দড়ি দিয়া দুই দিকের যে টানে, ঠিক আছে। ইয়ে দেখছো নি, স্কুইড গেম দেখছো নি তোমরা, ঠিক আছে, স্কুইড গেমের মধ্যে, ঠিক আছে, তার চেহারা দেখে বোঝা যায় তাই যে স্কুইড গেম দেখছি, সার্কাস্টিক। আচ্ছা, তো আমিও দেখছি স্কুইড গেম, খুব মজার একটা বিষয়, এটা সিজন 2 মনে হয়, সিজন 2 কেউ দেখছো নি? বাহ। তো এটার মধ্যে একটা গেম আছে, গেমটার নাম হচ্ছে টাগ অফ ওয়ার, মানে দড়ি দিয়া, আমরা রিয়েল লাইফেও খেলছি, ঠিক আছে, দড়ি দিয়া দুই দিক থেকে টানা হয়। এখন মনে করো ওই দিকের টিমে 5 জন, এদিকে টিমে 5 জন, ঠিক আছে, মাঝখানে একটা কিতা কাপড় বান্ধা থাকে, কাপড়টার দাগের যেদিকে যায় গিয়া ওইদিকে মনে জিতি যায়। তো 5 জন এদিকে 5 জন এদিকে, দুজনে যদি সমানভাবে ফোর্স অ্যাপ্লাই করে তাহলে রশিটা লড়বো নি, স্টেশনারি থাকবো। তাহলে মনে রাখো যে যেগুলো জিনিস স্টেশনারি আছে আসলে এটির মধ্যে ফোর্স অ্যাপ্লাই ওর, তোমার যে টেবিলে যতটি বই আছে সবার টেবিলে সবটি বইয়ের মধ্যে ফোর্স অ্যাপ্লাই হইতেছে। হ্যাঁ, তাহলে বিষয়টা হইতেছে কি জানো নি, বইয়ের মধ্যে ফোর্সটা মানে যে কোনো দিকের থেকে যেসা দিকে পড়ে ইকুয়াল পড়ে দুনো দিকে, এলিগা জিনিসটা স্টেশনারি। তাহলে মনে করো না যে জিনিসটা টাইম মারছে তার উপরে ফোর্স অ্যাপ্লাই ওর না, তার উপরে কিরকম ফোর্স অ্যাপ্লাই ওর, ব্যালেন্স ফোর্স অ্যাপ্লাই ওর বা ইকুয়াল ফোর্স অ্যাপ্লাই ওর। ওই যে এখানের মধ্যে এই বইটা যে রাখা আমরা, ঠিক আছে, কাঠ বই যেটা ধরো, ঠিক আছে, এই যে জিনিসটা এখানে রাখা, এই যে জিনিসটা মনে করো একটা বই বা কাঠ একটা রাখা, এই ডাস্টার, আচ্ছা ধরো, ঠিক আছে, ডাস্টার হইলে হেভি জিনিস বোঝাই দিতাম না, বই ধরিলে, ঠিক আছে, এটা বড় ব্রিক্স ধরিলে, ঠিক আছে, এটা ব্রিক্স ধরিলে, ঠিক আছে, ইট, তাহলে এই ইটটা কই রাখছি আমি, টেবিলের উপরে রাখছি। তাহলে টেবিলের উপরে রাখলে দেখো, টেবিলের উপরে যেমনে রাখমু ইটটা, এই ইটের নিচে যদি তুমি হাত দাও, হাতের মধ্যে দুঃখ লাগবো, ব্যথা লাগবো, ঠিক আছে, তাহলে এর মানে কি, তা টেবিলের মধ্যে হে কি দিতেছে। এখন মজার বিষয় হয়েছে টেবিলও তার একটা ঘুরাইয়া ফোর্স দেয়, ঠিক আছে, এটাই অ্যাকশন রিঅ্যাকশন ফোর্স, নিউটনের থার্ড ল। না 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 এরকম না, ঠিক আছে, টেবিলের নিচে হাত রাখলে, টেবিলের নিচে বলতে কি তা আমরা এটার নিচে যদি হাত রাখি তাহলে তো আমরা ব্যথা পাইমু ইটের নিচে। বিষয়টা হইতেছে, শোনো বুঝো জিনিসটা, যে যখন এই ব্রিক্সটায় টেবিলে ফোর্স দেয় তখন টেবিলটায় ঘুরাইয়া সেটা ফোর্স ব্রিক্সেও দিতেছে, এবং এটারে কই আমরা অ্যাকশন ফোর্স আর এটারে আমরা কই রিঅ্যাকশন ফোর্স, ঠিক আছে। শোনো শোনো আমার কথা শোনো, এক্সাম্পল আমি কইতাছি বুঝাইতেছি। তাহলে একটা ফোর্স যেটা এখানে পড়তেছে না নেই, একটা ফোর্স যেটা এখানে পড়তেছে, এই ফোর্সটা ঘুরে এসে এরকম ফোর্স পাইতেছে, তো মানে মানো জিনিসটা আমি এক্সাম্পলে বুঝাইব তখন কইবা ও আচ্ছা এরকম নেই। তাহলে যখন একটা ফোর্স নিচের দিকে পড়ে ঘুরাইয়া আরেকটা ফোর্স উপরের দিকে পড়ে, তখন বিষয়টা হইতেছে কিটা, এই দুটোটা ফোর্স সমান এবং ইকুয়াল এন্ড অপোজিট। এই দুটোটা ফোর্স কিরকম, ইকুয়াল এন্ড অপোজিট। তাহলে ইকুয়াল এন্ড অপোজিট যখন হইব, ইকুয়াল এন্ড অপোজিট যখন হইব তখনই একটা জিনিস ব্যালেন্স ফোর্স নামে থাকবে।
যে ইকুয়াল এন্ড অপোজিট অপোজিট হইতে লাগবো। আবার এমন না, একটা জিনিস এরকম আছে, একজনের দিতেছে 2 নিউটন ফোর্স এদিকে, আরেকজন দেয় 2 নিউটন ফোর্স এদিকে, ফোর্সের ইউনিট নিউটন, এটা একটু মনে রাখো, ঠিক আছে? আমি কই লিখছি দিকে এরকম করি নিউটন, কারণ ঠিক আছে এটা আছে, সব আমরা পড়মু শিখমু, যখন আমরা সেকেন্ড ল পড়মু তখন ফোর্সের ডেফিনিশন আরো অন্যভাবে শিখমু দেখবা, ঠিক আছে? ফোর্সের এক্সপেরিমেন্ট মানে সরি এক্সপ্রেশন বার করুন। তাহলে এদিকে 2 নিউটন দেয়, এদিকে 2 নিউটন দেয়, এখানে তো দুইজন মানুষ সমান ফোর্স অ্যাপ্লাই করে বা, তাহলে এটা ব্যালেন্স ফোর্স কইমুনি? এটা ব্যালেন্স ফোর্স নি না, এটা ব্যালেন্স না। ব্যালেন্স ফোর্স কিটা? ইকুয়াল এন্ড অপোজিট, এটা থাকতো না, বুঝা গেছে? ইকুয়াল এন্ড অপোজিট থাকলে যখন জিনিসটা কিরকম থাকবো? ব্যালেন্স থাকবো। তাহলে এখানের মধ্যেও আমার ব্লকসটা নিচের দিকে ফোর্স দিতেছে এবং টেবিলটাও উপর দিকে ফোর্স দিতেছে, এই কারণে ব্লকটা কিরকম আছে? মানে স্টেশনারি আছে বা রেস্টে আছে। আজকে আমি টেবিল বদলে যদি এখানে একটা কাগজ লাগাই দিই তাহলে কি তাইব? কেন পড়বো? কারণ কাগজে হেরে ফোর্স দিতে পারছে না, দ্যাটস দা মানে থিওরি। কাগজে তারে ঘুরাইয়া ছেড়া ফোর্স দিতে পারছে না, কাগজ থেকে ইটের ফোর্স বেশি, এলিগে নিচে বুঝতে পারছো জিনিসটা? আচ্ছা, বুঝতে পারছো জিনিসটা? বিষয়টা ক্লিয়ার নেই? তাহলে আমরা ব্যালেন্স ফোর্স জিনিসটা ক্লিয়ার হয়েছে নি? ব্যালেন্স ফোর্স কিটা? যখন একটা ফোর্স, ঠিক আছে, একটা ফোর্স না, অনেকগুলা ফোর্স, ঠিক আছে, অনেকগুলা ফোর্স একটা অবজেক্টের উপরে পড়বো এবং ইকুয়াল আর অপোজিট থাকবো, যার কারণে রেজাল্টেন্ট ফোর্স মানে নেট ফোর্স, মানে ওই যে এদিকে 2 নিউটন দিছে, এদিকে 2 নিউটন, তাহলে এটারে যদি আমি ধরি পজিটিভ 2 নিউটন, এটারে ধরবো নেগেটিভ 2 নিউটন, কারণ কোন দিকে যার? এটা নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে যার। কিন্তু বিষয়টা দেখো, এটা ডিরেকশন তোমরা এক্সিস করছো না, এক্স ওয়াই এক্সিস, এটা এক্স অ্যাক্সিস না, আর এদিকে কিটা? না 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 না, মাইনাস এক্স, এটা একটা তো ওয়াই তো এমন হইব, ভার্টিক্যাল হইব, হরাইজন্টাল হইব, ঠিক আছে, ভার্টিক্যাল, ঠিক আছে? তাহলে 1 2 3, তাহলে আমরা যখন এদিকে ফোর্স অ্যাপ্লাই করি তখন নেগেটিভ এক্স এর দিকে করলাম, তাহলে এটা কিটা হইব -2, আর যখন এদিকে করতেছি তখন কিটা হইব +2, তাহলে টোটাল ফোর্স কত? 2 প্লাস -2, আলটিমেটলি 0। তাহলে এখানে নেট ফোর্স কত? 0। মানে রেজাল্টেন্ট ফোর্স যখন 0 হইব তখন এই টোটাল এই সবগুলা ফোর্সের নাম হইতাছে ব্যালেন্স ফোর্স। ডেফিনেশন: when the total of all the forces operating on a body equals 0, the forces acting on the body are referred to as balance force. যখন একটা ফোর্স না, আবার ভুল কইতাছি, অনেকগুলা ফোর্স একটা অবজেক্টের উপরে লাগবো, লাগার পরে ওই অনেকগুলা ফোর্সে প্লাস করার পরে মাইনাস করার পরে সব করার পরে আনসার 0 হইব, ওই সবগুলা ফোর্সের নাম হইব কিটা? ব্যালেন্স ফোর্স। একেলিগা ব্যালেন্স ফোর্স নাম হইব কারণ হে জিনিসটারে ব্যালেন্স করে রাখছে, দুনো দিক থেকে ব্যালেন্স করে রাখছে, ঠিক আছে? দেখো এটা, ইয়েস, ঠিক আছে? কিরকম হইতে পারে ব্যালেন্স ফোর্স জিনিসটা? আজকে দুনো দিক থেকে যদি দুইটা মানুষের সমানভাবে ফোর্স অ্যাপ্লাই করে দুই দিকে টানে, এই জিনিসটা কি হইব? জায়গা থাকবো। তাহলে এই দুইজনের ফোর্সে আমরা কি কইমু? ব্যালেন্স ফোর্স কইমু। কেন? কারণ তার ফোর্স না, এবারে দিকে এখানে দিত সমান ফোর্স দেয়। তোমারে যদি মাঝখানে রাখিয়া দুই বান্ধবী দেখো দুই দিকে টানো সমানভাবে, তুমি লড়বাই নি। কেউ যদি বেশি টানে তো এমনি যাইবা একবার, কেউ যদি কম টানে এদিকে যাইবা, বিষয়টা এরকম। বাট দুজনে যদি সমান ফোর্সে তোমার টানে, তুমি ইউ উইল ফিল স্টেশনারি, ঠিক আছে? বুঝতে পারছো জিনিসটা? এটা আলাদা ব্যাপার, ঠিক আছে? এটা আলাদা, বুঝতে পারছো জিনিসটা? আচ্ছা, আনব্যালেন্স ফোর্স কি হইব তাহলে? ঠিক আছে, এর মানে কিটা? রেজাল্টেন্ট ফোর্স বা নেট ফোর্স 0 হইব নি? 0 হইব, ঠিক আছে? যেমন মনে করো কেউ একজন এদিকে অ্যাপ্লাই করতেছে 2 নিউটন, কেউ একজন এদিকে অ্যাপ্লাই করতেছে 5 নিউটন, তাহলে বিষয়টা কিটা হইতাছে? তাহলে এদিকে যাইব কে বেশি? কোন দিকে যাইব জিনিসটা? কোন দিকে যাইব? এদিকে যাইব, লেফটের দিকে যাইব। কেলিগা? কারণ এদিকে ফোর্স বেশি। কয় নিউটনে যাইব এদিকে কোসে? ভেরি গুড, 3 নিউটন এদিকে যাইব, ঠিক আছে? 3 নিউটনে, বা আরেকটা ভাষায় কইতে পারি আমরা -3 নিউটনে। হ্যাঁ, কারণ এদিকে যদি তুমি দাঁড়াই থাকো, তুমি যদি এদিকে দাঁড়াই থাকো তাহলে তুমি কইবা -3 নিউটনে আমার দিকে, আর বাট তোমার থেকে যদি এদিকে যাইতো তাহলে তুমি কইলে না +3 নিউটন, কারণ তোমার রেফারেন্সের ডিরেকশনটা উল্টা। আমরা যখন নিজের রেফারেন্সে দেখি না একটা জিনিস আমার দিকে, আর তখন আমরা জিনিসটারে নেগেটিভ ধরি, ঠিক আছে? যখন আমার দিকে এমনি করে যাইতেছে তখন জিনিসটারে আমরা পজিটিভ ধরি, ঠিক আছে? তাহলে ডেফিনিশন কি দেবো? ইফ দ্য রেজাল্টেন্ট অফ অল দ্য ফোর্সেস অ্যাক্টিং অন এ বডি ইজ নট এ 0, দ্য
ফোর্সেস আর কল্ড আনব্যালেন্স ফোর্স, যখন জিরো হইতো না। তাহলে জিনিসটা জিরো না হইলে কি হইব, জিনিসটা কি হইব, জিনিসটা মোশনে আই যাব, ঠিক আছে, তখন আর রেস্টে থাকতো না, মোশনে আই যাব, কোনো না এক কোনো দিকে যাইব, ঠিক আছে। আজকে এই জিনিসটার উপরে এদিকে ফোর্স পড়ে, এদিকে ফোর্সের, এদিকে ফোর্সের, ঠিক আছে, এদিকে ফোর্সের, এইদিকে ফোর্সের, সব দিকে ফোর্স পড়ার কারণে জিনিসটা দেখতেছি যে এদিকে যাইতেছে, কোনো একটা ডিরেকশন যাইতেছে, তার মানে সবগুলা ফোর্স কিটা আনব্যালেন্স ফোর্স, ঠিক আছে, কারণ রেজাল্টেন্ট ফোর্স এখানে জিরো না। কথাটা ক্লিয়ার নেই? আচ্ছা, দেখো আনব্যালেন্স ফোর্স কিরকম হইব, ঠিক আছে, যখন এদিকে 20 নিউটনের টানের, এদিকে 10 নিউটনের টানের, জিনিসটা কোন দিকে যাইব, অবভিয়াসলি 20 এর দিকে যাইব, ঠিক আছে, 20 নিউটনের দিকে যাইব, এবং কত নিউটনে যাইব, 10 নিউটন, ঠিক আছে। কত সুন্দর করে তোমরা বুঝতেছো, আমার তো ভালো লাগে, ঠিক আছে, কারণ গতবার আমি পড়াইছি, গতবারও আমি যখন পড়াইছি তারাও একটু বুঝতে সময় লাগছে, বাট তোমরা বুঝরাই সুন্দর করে, আমার মানে ভালো লাগে জিনিসটা, ঠিক আছে। বেশি আবার তারিফ করতাম না, নামে যাও, ঠিক আছে, উতার যাও, पैर से उतर जाओ और নিচে बैठो, ঠিক আছে। যেমন ওই দেখো এই জিনিসটা কি হইতাছে, কোন দিকে ফোর্স অ্যাপ্লাই করতেছে, এদিকে করে 20, এদিকে করতেছে 10, তাহলে জিনিসটা কোন দিকে যার, কম কম ফোর্সের এদিকে, ঠিক আছে, বোঝা গেছে, রাইট থেকে যাবো, এদিকে তো ফোর্স কম, মানে এদিকে মনে করো একটা বাচ্চা, ঠিক আছে, এদিকে তার বাবা, বাহ, ঠিক আছে, এদিকে তার বাবা, ঠিক আছে, তাহলে এখন জিনিসটা কিনতে হইতেছে, তাহলে এদিকে যাইতেছে, ঠিক আছে, ক্লিয়ার। এখন গ্যালিলিওর এক্সপেরিমেন্টটা একটু যতটুকু কনসেন্ট্রেশন দিছো এর 10 গুণ দেও, কারণ গ্যালিলিওর এক্সপেরিমেন্টটা খুব মজার, ঠিক আছে। গ্যালিলিওর যদি তো না না মরণ কর না, ঠিক আছে, তো গ্যালিলিওর গ্যালিলিওর এক্সপেরিমেন্টটা শোনো, আচ্ছা এনিথিং পরে আমরা ডিসকাস করবো না কিতা, ঠিক আছে। তো গ্যালিলিওর এক্সপেরিমেন্টটা পুরো একদম নিউটনের লর, মানে লজ অফ মোশনের একদম মেইন কারণ হইয়া দাঁড়াইছে, ঠিক আছে। এটা যদি নাই তো গ্যালিলিও না দিত, হয়তো বা পারলো না, নিউটনে তো অবভিয়াসলি পারলো না, বাট সময় লাগলো না, বা জিনিসটা অনেকটা হেল্প করছে, এটা কোয়া যায়, ঠিক আছে। তো কিতা গ্যালিলিওর এক্সপেরিমেন্টটা, গ্যালিলিও কিতা করছে আগে এটা দেখুন, এরপর এটা বুঝবো, ঠিক আছে। গ্যালিলিওর এক্সপেরিমেন্টটা এরকম যে গ্যালিলিও কি করছে, এরকম একটা মানে স্ল্যান্টেড একটা মনে করো ইয়ে বানাইছে, স্লাইডের মতো বানাইছে, দুইটা জিনিসে কাছে কাছে লাগাইছে, আমরা ধরে রাখছি তো কাছে লাগাইছে, তাহলে বিষয়টা হইতেছে তার রাস্তাটা হইতেছে এরকম, হ্যাঁ এরকম বাবু, রাস্তাটা এরকম, আর ওই যে জিনিসটা নিছে, ওই যে জিনিসটা নিছে, ওই যে পাথটা নিছে, এটা একদম ফ্রিকশনলেস নিছে। ফ্রিকশন মানে বুঝো তো, ফ্রিকশন মানে হইতেছে ঘর্ষণ, যেটা কই, ঠিক আছে, যেমন ফ্রিকশন বেশি হইলে আমরা কোনো একটা জায়গা দিয়ে হাঁটিয়া যাইতে পারি, ফ্রিকশন কম মানে স্লিপারি বেশি, এরকম আর কি, স্মুথ আর কি, স্মুথ, ফ্রিকশন কম মানে স্মুথ, ইয়েস পিস লাগাইমো, ঠিক আছে, এখানে ফ্রিকশন ফ্রিকশন কমে যায়, ঠিক আছে, এখানে ফ্রিকশন কমে যায়, ফ্রিকশন মানে হইতেছে যেটা আটকায়, ঠিক আছে, নর্মাল ফ্রিকশন আছে, নাহলে তো গাড়ি পিছলাইলো না, ঠিক আছে, রাখতেই লাগবো। তাহলে এই যে এক্সপেরিমেন্টটা করছে, বা এই যে এক্সপেরিমেন্টটা এক্সপ্লেন করছে গ্যালিলিও, এটা কইছে যে আমি যে ওই যে তলগুলা লইছি, ওই যে স্লোপটা লইছে, এই স্লোপটা কিরকম, ফ্রিকশনলেস, ঠিক আছে, ফ্রিকশনলেস। তাহলে ফ্রিকশনলেস যদিও পসিবল না, ফ্রিকশন অল্প হইলেও ফ্রিকশন থাকবো, তো এটা মানে কি তা হাইপোথেটিক্যাল জিনিসটা, ঠিক আছে, দিনে হাইপোথেটিক্যাল মানে চিন্তাধারা আর কি, মানে একটা জাস্ট ভিশন আর কি, একটা মানে কনসেপ্ট, হাইপোথেটিক্যাল জিনিস আর কি, যেটা প্র্যাকটিক্যালি পসিবল না। তো একটা হাইপোথেটিক্যাল বিষয় নিছে যে সে কি করছে, এটা যে একটা মানে ফ্রিকশনলেস একটা এরকম স্লাইড লইছে, লইয়া সেটা এখান থেকে একটা বল রেস আসছে, তাহলে এই বলটা কি দেবো, এরকম করে স্লাইড করে নিচে আইবো, আইয়া সেটা এরকম করে উপরে উঠবো, তাহলে বিষয় হইতেছে যদি জিনিসটা ফ্রিকশনলেস হয়, যদি সারফেসটা ফ্রিকশনলেস হয়, তাহলে যেখান থেকে সারবো ওই জায়গাতে আইয়া ফসবো, ঠিক আছে। নর্মালি তো এটা হইতো না পসিবল, আজকে মনে করো আজকে আমি এরকম যদি একটা জিনিস রাখি, এরকম করে সারি, তাহলে কি তৈব বসে, এটা এরকম করে যাইবো, এবারে আবার ড্যাম্পিং হয়ে যাবে, জিনিসটা আস্তে আস্তে ড্যাম্পিং হয়ে যাবে, মানে থামি যাবো, কেনে ওই ঘুমাস নি কিটা দেখো, তাহলে একটা জিনিস যখন এরকম করে উঠবো, আবার যখন এরকম যাবো, তখন একটু ডিস্টেন্স কমে যাবো, হাইট কমে যাবো, এরপর আবার যাবো, আবার কমে যাবো, তাহলে আস্তে 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 কি তৈব জিনিসটা থামি যাবো, থামছে কেনে,
কারণ যতবার যার তার ফ্রিকশন পাইতেছে হে থামার চেষ্টা করে। ফ্রিকশন মানে একটা ফোর্স যেটা তারে আটকায়, তার মোশনটারে আটকায়, ঠিক আছে? তাহলে এখানে ধইরা নিছি ফ্রিকশনলেস, তাহলে যদি ফ্রিকশনলেস হয় জিনিসটা এখান থেকে ছাড়লে ঘুরিয়ে আবার এই জায়গাতে আইব, মানে যে হাইটে আমরা সারমু ওই সেম হাইটে এটা আইয়া পৌঁছাইব। কনসেপ্ট হইছে এটা, ঠিক আছে? যে ফ্রিকশনলেস ধরছি এটা ছাড়লে এখানে আইয়া পৌঁছাইব, ঠিক আছে? তাহলে এখন বিষয়টাছে, এখন কি করছে গ্যালিলিও, কি করছে এই জিনিসটারে প্রথম এরকম আসিল, জিনিসটা প্রথম এরকম আসিল, এরপরে কিটা করছে এই জিনিসটার স্লোপটা আর একটু কমাই দিছে, মানে মনে করো এই জায়গাটা কাটি লইছে, কাটিয়ে এরকম করে এই জায়গাটা সরাই দিছে, মানে জিনিসটা ওই রকম বানাই দিছে আর কি। তাহলে কিটা হইছে জিনিসটা আসিল প্রথম কিরকম, জিনিসটা আসিল প্রথম এরকম, এরপরে কিটা করছে জিনিসটার এমনি করে কাটছে, আরো আরো এই সাইডে কাটছে আর কি, ঠিক আছে? এই এই দিকটা একটু কাটছে, মানে স্লোপটা কিটা করছে কমাইছে না বাড়াইছে? কমাইছে। ভেরি গুড, ও উঠবো, ঠিক আছে? শুনো তাহলে বিষয়টা হইতেছে যখন জিনিসটা এরকম করে ছাড়বো জিনিসটা এইভাবে এরকম করে উঠবো, ঠিক আছে? আবার যখন স্লোপটা আরো এরকম বাড়াইবো জিনিসটা এরকম করে আরো এইভাবে এরকম করে যাইবো, তাহলে প্রতিবারই দেখা যায় মার্বেলটা ছাড়লে পরে মার্বেলটা ওই হাইটেই পৌঁছাইতেছে। শুনো শুনো, হ্যাঁ, না 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 না, বাইরে তো ওখানে, ঠিক আছে? সমান হাইটে, এই হাইট থেকে ছাড়লে এই হাইটেই গিয়া পৌঁছাইবো, এটা হচ্ছে কনসেপ্ট, ঠিক আছে? আজকে যদি আমি জিনিসটারে এরকম ধরি, এরকম করে ধরি, এইরকম করে স্ল্যান্ড করি, তাহলে হাইটটা তো কমছে, এটা তো তোমরা মাথাতে আইতাছে যে হাইটটা কমছে, তাহলে বারবার আমার মার্বেলটা কিটা চেষ্টা করে গোছে যে হাইটটা আগের আসিল ওই হাইটটায় পৌঁছানির। তাহলে একটা সময় গ্যালিলিও কিটা করছে জানো নি, একটা সময় গ্যালিলিও কিটা করছে ওই জিনিসটারে, ওই যে হাইটটা আছে এটা পুরা জিনিসটারে নিচে নামাই দিছে, এরকম করে দিছে, ঠিক আছে? পুরা নিচে নামাই দিছে। তাহলে বিষয়টা কি হইব, এটা যখন এরকম করে স্লাইড করবো এটা এরকম করে নামিয়ে এদিকে যাওয়া শুরু করব, এবং এটা ভার্ডিক দিছে বা এটা কনক্লুশন দিছে যে জিনিসটা ইনফিনিটি অবধি, মানে অসীম ডিস্টেন্স অবধি যাইতে থাকবো যত সময় না পর্যন্ত সে ওই উপরে উঠছে। এবং সে কি উপরে উঠতে পারবো না জীবনে? জীবনে উঠতে পারতো না। তাহলে এখানে গ্যালিলিও কনক্লুশন দিছে যে একটা জিনিসটা যদি আমরা একটা হাইট থেকে সারি তাহলে এই জিনিসটা একটা হাইটে গিয়ে বুঝবো, বাট ওইটা যদি আস্তে আস্তে নামাইয়া পুরো ফ্ল্যাট করে দেই তাহলে জিনিসটা সারলে পরে ইনফাইনাইট অবধি যাইতে থাকবো, কেলিগা ওই উপরে ওঠার টেন্ডেন্সিতে, যে আমি উপরে উঠতাম উপরে উঠতাম উপরে উঠতাম, কিন্তু হ্যাঁ তো জীবন না, ফ্রিকশনলেস তো, ফ্রিকশনলেস জিনিসের মধ্যে আজীবন চলতে থাকে। তাহলে ফ্রিকশন থাকলে চলো একটু পরে গিয়ে থামি গেল, ফুটবল লাত্তি মারলে একটু পরে গিয়ে থামি যায়, এখানে মাটির লোকে ফ্রিকশন হইতেছে, ঠিক আছে? তাহলে দৈরা নিচে ফ্রিকশনলেস, তাহলে কথাটা কিরকম আইতেছে যে কোনো একটা ফোর্স যদি অ্যাপ্লাই না হয়, কথাটা বুঝো, ঠিক আছে? কোনো একটা ফোর্স যদি অ্যাপ্লাই না হয় তাহলে একটা জিনিস সবসময় কি হইব, যাইতেই থাকবো, ঠিক আছে? তার মানে আমরা কনস্ট্যান্ট ফোর্স অ্যাপ্লাই যদি না করি, ঠিক আছে, তাহলে জিনিসগুলা ইউনিফর্ম মোশনে থাকে। এটাই মানে গ্যালিলিওর এক্সপেরিমেন্টের আগে পুরো একটা ভুল ধারণা আসলো। কেমনে দেখো ভুল ধারণা আসলো, আজকে মনে করো তোমার কাছে একটা ফুটবল আছে, ঠিক আছে? মানে গ্যালিলিওর আগে মানুষ এরকম ভাবতো, আজকে মনে করো তোমার কাছে একটা ফুটবল আছে, তোমার ইচ্ছা যে ফুটবলটা সবসময় চলতো, চলতে হইলে তুমি কিটা করবা, একটু পরে পরে লাথি মারবা যেটা ফুটবলটা চলবো। তাহলে এটার থেকে কনক্লুশন কিটা আইছিল জানো নি, যে কোনো একটা জিনিসকে যদি ইউনিফর্ম মোশনে রাখতে হয় তাহলে আমরা কিটা করতে লাগে, ফোর্স দেওয়া লাগে। আসলে এটা টোটালি ভুল ধারণা। কোনো একটা জিনিস যদি ইউনিফর্ম রাখতে লাগে ফোর্স দেওয়া লাগে না, ঠিক আছে? আজকে এই জিনিসটা যে এখান থেকে ছাড়ছি এটা তো আজীবন এরকম চলতে থাকবো ইউনিফর্মলি, ফ্রিকশন থাকতো না। তাহলে ফ্রিকশন জিনিসটা হইছিল ওই হিডেন ফোর্সটা যেটা জিনিসটারে থামাইতেছে। এর মানে কিটা, এর মানে হইতাছে কোনো একটা জিনিসরে ইউনিফর্ম মোশনে রাখতে গেলে, শুনো জিনিসটা বুঝো, ইউনিফর্ম মোশনে রাখতে গেলে কোনো একটা জিনিসরে ফোর্স অ্যাপ্লাই করতে লাগেনি, লাগে না। কেন লাগের আমরা নর্মাল কেস কেন লাগের, কারণ এই জিনিসটার উপরে একটা ফোর্স অ্যাপ্লাই হইতাছে যেটার নাম হচ্ছে ফ্রিকশন। এই ফোর্সটা যদি না থাকতো তাহলে আমরা জিনিসটারে আজীবন চলাইতে পারলাম না। ওই ফ্রিকশনাল ফোর্সটা দিয়েই পুরা নিউটনের ফার্স্ট ল সেকেন্ড ল থার্ড ল জিনিসটা আইছে, যে একটা জিনিস যদি কোনো ফোর্স তার মধ্যে অ্যাপ্লাই না হয়, কোনো ফোর্স যদি অ্যাপ্লাই না হয় এক্সটার্নাল ফোর্স, তাহলে জিনিসটা আজীবন চলতে থাকবে, ঠিক আছে? ওই এক্সটার্নাল ফোর্সটা কিটা জানো নি, ওইটা হচ্ছে ফ্রিকশন। তাহলে গ্যালিলিওর ওই কনক্লুশনের থেকে নিউটনের মোশনের কনসেপ্টগুলো আইছে। তাহলে বুঝতে পারছো না জিনিসটা গ্যালিলিও কিভাবে অবদানটা দিছে। গ্যালিলিওর যে ফ্রিকশনের কনসেপ্টটা গ্যালিলিও কইছে যে একটা জিনিস যখন চলতে থাকবো আজীবন চলবো, কেন? কারণ এখানে ফ্রিকশনলেস, ফ্রিকশন থাকলে জিনিসটা চলতো না। তার মানে কি, গ্যালিলিওর এক্সপেরিমেন্টে কি এটা প্রমাণ হয়েছে যে কোনো একটা জিনিস ইউনিফর্ম মোশনে যাইতে গেলে ফোর্স লাগে না, ঠিক আছে? ফ্রিকশন তো নাই। ওই মানে কোনো একটা জিনিসে তোমার যদি আজকে তোমার কাছে একটা ফুটবল দেই আর আমি দিয়া কই যে নাম হোক দে বলি না,
আমি যদি ফুটবল দিয়া কই দেবলি না এই ফুটবলটারে তুমি 2 মিটার/সেকেন্ড স্পিডে সবসময় মেনটেন রাখো, তাহলে দেবলি না কইব স্যার আমার তো লাত্তি দিতে লাগবে। বাট আমি কিতা কইমু, আমি কইমু যে তোমার একটা ফ্রিকশনলেস দিয়া দেমু জায়গা, তাহলে দেবলি না একটা লাত্তি দিয়া ছাড়বো, এটা আর আজীবন যাইতে থাকবে। ঠিক আছে, এটা যাইতেই থাকবো। তাহলে ওইটা হচ্ছে গ্যালিলিওর এক্সপেরিমেন্ট, বুঝা গেছে? তাহলে গ্যালিলিওর কনক্লুশন আইতাছে এইটা যে কোনো একটা জিনিস সারা জীবন চলতে থাকবে যদি না তার উপরে ফ্রিকশন বা কোনো ফোর্স অ্যাপ্লাই হয়েছে, বা কোনো একটা জিনিস সারা জীবন রেস্টে থাকবে যদি না তার উপরে কোনো ফোর্স অ্যাপ্লাই হয়েছে। এটার থেকেই আমরা এক্সপেরিমেন্টটা আনি, কিন্তু এটার থেকে আমরা আনি ওই ইনারশিয়ার কনসেপ্টটা। ইনারশিয়া মানে কিটা? ইনারশিয়া মানে ওই জিনিসটাই, যে ইনারশিয়া মানে কিটা? জড়তা। ঠিক আছে, এরকম কোনো কথা না। আটকে কতখান যাইবে তুমি? আধা কিলোমিটার, 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার, কতখান যাইবে? থামবাই তো, একদিন না একদিন গিয়ে থামবাই তো। বলো 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 তাড়াতাড়ি। হ্যাঁ, ইয়েস, যাইতেই থাকবো সে। ঠিক আছে, যাইতেই থাকবো, কিন্তু ফ্রিকশনলেস করা তো সম্ভব না। এই লিগে তো জিনিসটা হাইপোথেটিক্যাল, হাইপোথেটিক্যাল জিনিসটা। লিফটে কিতা আবার, মানে তুমি কিতা উপরতে পড়ে গেলে কইতাছো? লিফট তো সেটা তো মেশিন না, তুমি সুইচ দিলে থামবো, সুইচ দিলে বেল্টের মধ্যে এটা চলতেছে। আচ্ছা, তাহলে এক্সপেরিমেন্টটা দেখি আমরা। তাহলে এক্সপেরিমেন্টটা হইতাছে যখন একটা জিনিসটা আমরা ছাড়লাম একটা হাইট থেকে, ওই হাইটে গিয়ে পৌঁছতেছে, মানে এই সার্ভিসটা কিরকম? ফ্রিকশনলেস। ঠিক আছে, ওই দেখো যে হাইট থেকে ছাড়তেছো ওই হাইটেই জিনিসটা গিয়ে পৌঁছাইতেছে। আস্তে আস্তে যদি আমরা এটারে বাড়াই, মানে এখানে কিটা করছি, হাইট কিটা করছি, কমাইছি, মানে স্লোপটা কমাই দিছি। ঠিক আছে, তাহলে আরো এটা চেষ্টা করছি, তাহলে জিনিসটা ওই টেন্ডেন্সি তার কিটা ওই জায়গা যাওয়ার, ওই সেম হাইটে যাওয়ার। তাহলে আরো যদি তারে স্লোপ করি, তাহলে তার কন্টিনিউয়াস টেন্ডেন্সি থাকবো কিটা, ওই দেখো অখন অখন কিটা হইব, যাইতে থাকবো। কেলিগা যাইতেছে ওই ওই জায়গাতে উঠার লিগা, আজীবনে উঠতে পারবো না কেন? তাহলে এটাই গেলে লিগে কইছি। কত মজার বিষয় দেখো। ঠিক আছে, কত দুর্দান্ত বিষয়। ঠিক আছে, এটা যদি হারিয়ে যাব, ইনফিনিট যাইব গিয়া। ঠিক আছে, যেখান থেকে ফিরিয়া না ফিরার দেশে গেছে গিয়া হে। ঠিক আছে, তো দেখো এক্সপেরিমেন্টটা দেখো তোমরা। ঠিক আছে, আবার তো কইলে দেখতে হয়। তাহলে যখনে তারে সারা হইব হে ওই হাইটে বসার, এটা এটা কিন্তু নর্মালি বসাইতো না, এটা কোনো সময় তুমি জীবনে এরকম সার্ভিস বানাই যাচ্ছ না, কারণ সারলে এটা আস্তে আস্তে ড্যাম্পিং হয়ে যাব। বাট এটা ধরা হয়েছে ফ্রিকশনলেস। ঠিক আছে, পুরাটা হাইপোথেটিক্যাল। ঠিক আছে, যত আমরা হাইট ওইখানে অ্যাঙ্গেলটা কিটা করতেছে, এই যে অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেলটা কি করতেছে, কম করতেছে। ঠিক আছে, স্লোপটা কমাই দিচ্ছে, একদম কমাই দিছে, স্লোপ এখানে 0, তখন জিনিসটা চলতে থাকবে। বুঝা গেছে জিনিসটা? না আর না, আর কইলেও দেখাই দেবো। তাহলে এই জিনিসটারই আমরা কি কইতাছি, ইনারশিয়া। ইনারশিয়া কিটা? যে কোনো একটা জিনিসের অরিজিনাল স্টেট হ্যাঁ যদি রেস্টে থাকে, তাহলে রেস্টে থাকবো কোন সময়, কত সময় অবধি? না না, ফ্রিকশন না, ফ্রিকশন তো একটা কজ, জাস্ট ফ্রিকশন একটা ফোর্স। এরকম অনেক ফোর্স আছে, ফ্রিকশন তো জাস্ট একটা সিম্পল ফোর্স। ঠিক আছে, তুমি ফ্রিকশন কইও না, তুমি ফোর্স কইবা। যত সময় না পর্যন্ত তারে ফোর্স অ্যাপ্লাই করছি হে ইনার্শিয়াতে থাকবো। ঠিক আছে, ইনার্শিয়া মানে বাংলাটা কিটা কইছি, ইনার্শিয়ার মানে জড়তা। বাংলা নামটা মনে রাখো, জড়তা, জড়তা। ঠিক আছে, জড়তা বা জাড্য কই আমরা। ঠিক আছে, জড়তা আর কি, যেমন আমি একটা জড়তার বেস্ট এক্সাম্পল কই, সকালে ঘুম থেকে ওঠা, সবার একটা জড়তা থাকে, আমরা কই না জিনিসটা তার বেতালা জড়তা হয়ে গেছে। জড়তা মানে কিটা, যেমন মনে করো ঠিক আছে, জড়তা বিষয়টা হইতাছে, মনে করো আজকে তোমার একটা অভ্যাস সকালবেলা 8টার সময় ওঠার। ঠিক আছে, তুমি হঠাৎ করে 6টার সময় উঠতে পারবাই নি, দ্যাট ইজ ইউর জড়তা। ঠিক আছে, মানে তুমি যেরকম থাকো ওই রকম থাকতে চাও। আজকে আমরা এখানে যতটি জলের বোতল আছে তার জড়তা কিটা, তার স্টেট কিটা, রেস্টে। সবটি বোতলের স্টেট হইতেছে রেস্টে, হে রেস্টে থাকতে ভালো পায়। হ্যাঁ, জল কি এর মোশনে, জলও তো রেস্টে। ঠিক আছে, সব জিনিস রেস্টে। বাট আমরা আরেকটা জিনিস কই, অ্যাবসলিউট রেস্টে কোনো জিনিস নাই। অ্যাবসলিউট রেস্টে কোনো জিনিস নাই, কারণ পৃথিবী ঘুরতেছে, পৃথিবীর মধ্যে আমরা সব জিনিস ঘুরের কিন্তু। হ্যাঁ, না, জলের পার্টিকেল মোশনে যে কইতেছো, ঠিক আছে, মানে পার্টিকেল গুলা মোশনে, বাট এজ এ হোল জলটা মোশনে না। ঠিক আছে, এজ এ হোল জলটা মোশনে।
হো বেতাল ভাবে নড়ের, ঠিক আছে? ওই লেভেলগুলো গেলে গিয়ে তো কোয়ান্টাম মেকানিক্সে যাইমু কি আমরা। এটি তো অন্য ফিজিক্সের অন্য ব্রাঞ্চ, যেটা তুমি কইতেছো ওই মোশনটা যে, তখন এখানে এই ল গুলা কাজ করে না। তখন আমরা যে এই যে মানে এটারে আমরা কই ক্লাসিক্যাল মেকানিক্স। মেকানিক্স দুইটা ভাগে ভাগ করা হয়ে গেছে, কোয়ান্টাম আইসে পড়ে। একটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স, ক্লাসিক্যাল মেকানিক্স। তোমার কথাও ঠিক। আচ্ছা, তাহলে এটা যেটা তোমরা কইতেছো এটা কোয়ান্টাম মেকানিক্সে পড়বো, এখানে ল গুলা সবগুলা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? তাহলে বিষয় হইতেছে যে কোনো একটা জিনিস রেস্টে থাকলে সারা জীবন রেস্টে থাকবো, মোশনে থাকলে মোশনে থাকবো, ঠিক আছে? ঠিক আছে, যদি না তার উপরে ফোর্স দেওয়া হয়। এ বডি উইথ এ সার্টেন স্পিড অ্যালং এ স্ট্রেট লাইন পাথ along a straight path will continue to move with the same speed along the same straight line path in absence of external force. এই external forceটা আসলে কে? ফ্রিকশন। এক্সটার্নাল ফোর্সটা কে? ফ্রিকশন। হে কিটা করতেছিল আমার জিনিসটিরে, কি করতেছিল? ওই যে মার্বেলটা থামি যাওয়ার মেইন কারণ কিটা? ফ্রিকশন। তাহলে ফুটবলের লাথি মারলে থামের কেনে? ডিউ টু দিস এক্সটার্নাল ফোর্স এন্ড দ্যাট ইজ নোন এজ ফ্রিকশন। বুঝা গেছে? তাহলে কোনো একটা জিনিস যে স্টেটে আছে এই স্টেটে থাকবো যদি না তার উপরে কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, ফ্রিকশন দেওয়া হয় না। ফ্রিকশন তো একটা ফোর্সের উদাহরণ, ঠিক আছে? এটা যেটা মাটিতে ঘষিয়া যায় তার মধ্যে ফ্রিকশন লাগে, অন্যতার মধ্যে অন্যতা লাগবে, ঠিক আছে? সব তার মধ্যে ফ্রিকশন লাগবে এমন না। হ্যাঁ, এটি পরে বুঝাইমু, ঠিক আছে? তাহলে ইনার্শিয়ার ডিফারেন্ট টাইপসের মধ্যে প্রথম হইতাছে কিটা? আচ্ছা, ইনার্শিয়ার এখন ডেফিনেশনটা দেখো। দা ইনহেরিটেন্ট প্রপার্টি। ইনহেরিটেন্ট মানে কিটা? ইনহেরিটেন্ট তোমরা বায়োলজির মধ্যে পাইছো না? ইনহেরিটেন্ট জন্মগত, ঠিক আছে? ইনহেরিটেন্ট আছে না, ওই ইনহেরিটেন্ট ডিজিজ মানে যে একটা আছে না জন্মগত ডিজিজ। তাহলে ইনহেরিটেন্ট প্রপার্টি কিটা? মানে একটা জিনিসের ইনহেরিটেন্ট প্রপার্টি মানে জন্মগত যেটা প্রপার্টি, যেটা হে জন্মের পর থেকে নিয়ে আইছে, অফ এ ম্যাটেরিয়াল বডি বাই ভার্চু অফ হুইচ ইট ক্যান নট চেঞ্জ বাই ইটসেলফ। নিজের দ্বারা হে নিজেরে বদলাইতে পারবো নি। আজকে বোতলটা নিজে লাফ মারিয়ে উঠতে পারবো নি, কি করতে লাগবো? তার উপরে একটা এক্সটার্নাল ধরতে খাইতে আমরা একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করতে লাগবো। ফ্রিকশন নামো না, ফ্রিকশন কইও না। ফ্রিকশনটা হইতাছে যখন মাটিতে গইরিয়া যাইব, মাটিতে ঘষাঘষি যখন হইব, জলের বোতল ঘষাঘষি করেন না, তাহলে যখন ঘষাঘষি হইব তখন আমার ফ্রিকশন আইব। একটা সার্ফেস আর একটা সার্ফেসের লগে যখন লাগবো তখন আমার ফ্রিকশন হইব। কথাগুলো ক্লিয়ার নেই? তাহলে এখানে কইতাছে স্টেট অফ রেস্ট অর অফ ইউনিফর্ম মোশন ইন এ স্ট্রেট লাইন ইজ কল্ড ইনার্শিয়া। মানে যখন একটা জিনিস স্ট্রেট লাইনে যাইতে থাকবো তার উপরে ফোর্স না অ্যাপ্লাই হইব, তাহলে তার এই যে ইনার্শিয়াটার নাম কি হইব? তখন ইনার্শিয়া অফ মোশন। বা কোনো একটা জিনিস রেস্টে আছে তাহলে তার ইনার্শিয়ার নাম কি হইব? ইনার্শিয়া অফ রেস্ট। কথাটা ক্লিয়ার? কোনো একটা জিনিস চলতেছে তার ইনার্শিয়ার নাম কিটা? ইনার্শিয়া অফ মোশন, ইনার্শিয়া অফ মোশন। আর কোনো একটা জিনিস রেস্টে আছে তার ইনার্শিয়া অন রেস্ট। এবং সে সারা জীবন এরকম থাকবো। কত সময় থাকবো? যত সময় না পর্যন্ত তার উপরে কোনো ফোর্স অ্যাপ্লাইজ, ঠিক আছে? এখানে গইলা না দিলে এই পিকচারটা কিটা স্যার জিগাইলা না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানের মধ্যে, তাহলে এই জায়গাতে দেখো এখানের মধ্যে বিষয়টা কিটা হইতাছে, যখন একটা গ্লাস আমরা নিলাম, হ্যাঁ, আমরা যখন একটা গ্লাস নিলাম এই গ্লাসের মধ্যে একটা পেপার রাখা হয়েছে, ঠিক আছে? গ্লাসের মধ্যে একটা পেপার রাখা হয়েছে, পেপার রাখা কি দেওয়া হয়েছে? এখানের মধ্যে একটা কয়েন দেওয়া হয়েছে। এখন বিষয়টা বুঝো, ইনার্শিয়াটা আরো ডিপলি আমরা জিনিসটা বুঝতেছি। ইনার্শিয়াটা বিষয়টা কি হইতাছে, একটা গ্লাস রাখছি, পেপার রাখছি, পেপারের উপরে কি দিছি? কয়েন দিছি। এখন এই যে পেপার আর কয়েন দুইটা আলাদা বডি, দুইটা আলাদা বডি। তাহলে আমি ফোর্স কার উপরে অ্যাপ্লাই করছি? তাহলে মোশনে কে যাইব? তাহলে কয়েন জীবনে মোশনে যাইব, কয়েনটা কি হইব? টাপ করে নিচে পড়ে যাব। তাহলে এটা বুঝাইতাছে, এটাই আরেকটা মজার এক্সপেরিমেন্ট, যে কোনো দুইটা জিনিস যদি একসাথে লাগানিও থাকে আর একটা অবজেক্টের উপরে যদি আমরা ফোর্স অ্যাপ্লাই করি তাহলে বাকি আরেকটা যেটা আছে সে তার কোনো চেঞ্জ হইতো না, সে রেস্টই থাকবে। একটা সবচেয়ে মজার এক্সপেরিমেন্ট এটার মধ্যে হইতাছে কিটা জানো নি? ওই আলু আর ইয়ের এক্সপেরিমেন্টটা, ওই কি কয়টারে কি কয়টারে আলু আর ওই চাক্কুর একটা এক্সপেরিমেন্ট, ঠিক আছে? আমি একটা আলু লই আইতাছি, তোমরা রক্ষণ দেখাইবো, ঠিক আছে? হয়, ঠিক আছে, দাঁড়াও দেখাইলাম। তাহলে এক্সপেরিমেন্টটা হইতাছে, এটা একটা বডি, এটা একটা বডি, দুইটা আলাদা বডি, ঠিক আছে? তো আমরা যখন এটার মধ্যে এটারে ঢুকাইমু, মনে করো আমি আজকে এটার ভিতরে ঢুকাইলাম না নি। এখন বিষয়টা হইতাছে কিটা, আগে তোমরা রেজাল্টটা আমার কইবা, ঠিক আছে? আমি যদি এটার মধ্যে এরকম করে ফোর্স অ্যাপ্লাই করি, আলুটা উপরে দিকে উঠবো। কে মনে হয় আলু উপরে দিকে উঠবো? আর কার মনে হয় নিচে দিকে যাইবো? আলু পড়ে যাবো, ঠিক আছে? কমন সেন্সের লোকে, অনেকের কমন সেন্সের লোকে মিলেন না, না নি?
তাহলে বিষয়টা কিটা দেখো, যারা আলুটা উপরের দিকে যাইব কইছে দে আর কারেক্ট, ঠিক আছে, কিন্তু রেজাল্টটা তো বুঝতাম আমরা ইনার্শিয়াল লোকে বুঝতাম জিনিসটা। তাহলে বিষয়টা হইতাছে আমার আলুটা কিরকম আছে এক্ষণে, আমার চাক্কু কিরকম আছে, রেস্টে আছে, দুটোটা রেস্টে আছে। আমি যখন ফোর্স অ্যাপ্লাই করলাম, কার উপরে অ্যাপ্লাই করলাম ফোর্স, চাক্কুর উপরে, তাহলে চাক্কুর উপরে ফোর্স অ্যাপ্লাই করলে চাক্কু কই যাইব, নিচে। তাহলে আলুটা কিরকম আছে, রেস্টে আছে। তাহলে বিষয়টা কি হইব, এটা তো হইলো না। আসলে বিষয়টা হচ্ছে চাক্কুটা ঢুকছে না বলা গেলে। ঠিক আছে, তাহলে বিষয়টা কিটা হইছে, শুনো বুঝোর জিনিসটা, ঠিক আছে, এটা তো একটা ফেল হইতেই পারে এক্সপেরিমেন্ট। তাহলে ফেইলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। তাহলে বিষয়টা কিটা হইছে খুব মজার, আমি যখন ফোর্স অ্যাপ্লাই করছি তখন চাক্কুটা নিচে গেছে বাট আলুটা স্টেশনারিতে, এলিগা দেখা গেছে আলুটা উপরে দিকে গেছে। এই যে চাক্কু নিচে গেছে, এতটুকু নিচে আইছে না, ওইটাই তো মজার বিষয়, যে চাক্কুটা নিচে গেছে তুমি এখানে দেখরাই না, এখানে দেখছো কেমনে আলুটার দ্বারা, ঠিক আছে, আলুটার দ্বারা দেখছো যে আলুটা উপরে আইতাছে, এর মানে কি আসলে চাক্কু নিচে যার। ঠিক আছে, ইটির এত দুর্দান্ত দুর্দান্ত এক্সাম্পল আছে। হাতোড়া দেখছো নি, হাতোড়া মানুষের টাইট কেমনে করে, হাতোড়াটা টাইট কেমনে করে দেখছো নি, এমনে বাড়ি দিয়া, ঠিক আছে, হাতোড়ারে এমনে বাড়ি দিলে কিটা হয় কোসে, ডান্ডাটা উপরের দিকে যায় আসলে, আর ওই যে হাতোড়ার মেইন ইয়েটা লোহার ইয়েটা এটা নিচের দিকে আই যায়। ঠিক আছে, সব জিনিস, তাহলে যে কোনো জিনিস টাইট করার লেগে কিটা করি আমরা, উল্টা দিকে বাড়ি দেই, তাহলে এটা টাইট হয়। বুঝতে পারছো জিনিসটা, ঠিক আছে, মজা লাগছে না এক্সপেরিমেন্টটা। তাহলে এখানের মধ্যেও সেম জিনিস হইতাছে, যখন আমরা কার্ডের মধ্যে ফোর্স অ্যাপ্লাই করলাম, কার্ডের মধ্যে যখন ফোর্স অ্যাপ্লাই করতেছি তখন কয়েনটা স্টেশনারি, এলিগা কয়েনটা কার্ডের লগে লাফ মারিয়া গেছে না, ঠিক আছে, যখন সাডেন আমরা কোনো একটা জিনিসের উপরে ফোর্স অ্যাপ্লাই করবো না নি, তখন কার্ডটা হালকা করে যাইব কি, আর কয়েনটা কি দইব নিচে পড়ে যাবে। কয়েনটা কিরকম আছে, স্টেশন রেস্টে আছে, কয়েনটা স্টেশনারিতে, কয়েনটা রেস্টে, এলিগা কয়েনটা সারা জীবন রেস্টে, এলিগা কয়েনটা নিচে পড়ছে। মজা লাগছে না জিনিসটা, তাহলে এটারেই আমরা কই কিটা, এটারে আমরা কই রেস্ট, ঠিক আছে। ফিজিক্স ক্লাস মজা লাগিছে, ঠিক আছে, মজা লাগবে বুঝছি না, এই চ্যাপ্টারটা দুর্দান্ত, মানে এটা দারুণ, ঠিক আছে, ম্যাথস আইবো হালকা ফুলকা, ঠিক আছে। তো এখন এটার মধ্যে সেম এক্সপিরিয়েন্স, যখন আমরা কয়েনটা এই কার্ডটা টান দিব কয়েনটা কি দইব নিচে পড়বো, এটা একটা বেস্ট এক্সাম্পল, ঠিক আছে। এটা যদিও দেখাইছে পড়ি যায়, কিন্তু এটা পড়তো না, এটা আস্তে আস্তে হালকা করে আস্তে আস্তে টান দিলে কি দইব জিনিসটা পড়বো। এটা খুব সুন্দর মজার এক্সপেরিমেন্ট করা যায়, বড় একটা টেবিল রাখো তুমি, ঠিক আছে, তাহলে তোমরা একটা এক্সপেরিমেন্ট দেই আমি, ঠিক আছে, আমার 10-এ যে দিছি তারা কিন্তু খুব সুন্দর ভিডিও দিছে, তোমরা 10-এর ক্লাস দেখো, আমি একটা ভিডিও অ্যাড করছি তারার ভিডিও, ঠিক আছে, তারা করে আনছে, ঠিক আছে। না না তোমরা এই প্রিপারেশন কইছিলাম দিছো না, ঠিক আছে, ভিডিও কইছিলাম দিছো না, ঠিক আছে। আচ্ছা, তো এটা দিতাছি আমি, ঠিক আছে, চেষ্টা করো এটা করার। এটা বিষয়টা কিটা, এটা টেবিল ক্লথ বিছাইবাই, ঠিক আছে, পুরোটা টেবিলের উপরে টেবিল ক্লথ বিছাইয়া এটা কাচের গ্লাস রাখবে, ঠিক আছে, 10 টাকা একটা কাচের গ্লাস রাখবা এক্সপেরিমেন্ট। আর কিটা করবা, টেবিল ক্লথটারে হঠাৎ করে টান মারবে, পড়তো না, গ্লাস পড়তো না, কেনে, কারণ আমি ফোর্স কার উপরে অ্যাপ্লাই করছি, ফিজিক্স যদি মানো তাহলে এটা করিয়াই না দেখাইবে। এটা তো আলু ঢুকাইছি না বলা করে রেবো না, শক্ত গ্লাস একটা লইলি। আচ্ছা, স্টিলের গ্লাস, ঠিক আছে, স্টিলের গ্লাস, ঠিক আছে, স্টিলের গ্লাস লইও, একটা চেষ্টা করো গ্লাসটার মধ্যে জল দিলাইও, ঠিক আছে, আর কাপড় যেটা লইবাই নানি, ডিজাইনার কাপড় লইও না, যেটার মধ্যে সুতার কাজ করা লাগি যাব, কাপড়টা একদম প্লেন একটা, মানে পিছলা কাপড়, যে সিনথেটিক একটা কাপড়, সিল্কের একটা কাপড় লইও, একদম পাতলা একটা কাপড়, ঠিক আছে, তাহলে পাতলা কাপড় লইয়া যখন তুমি এরকম করে টান মারবাই, এরকম করে যখন টান মারবাই, তখন এই গ্লাসটা কিরকম থাকবো, জায়গাতেই থাকবো, কাপড়টা বেরিয়ে যাবো। তাহলে আমি ফোর্স কার উপরে অ্যাপ্লাই করছি, কাপড়ের উপরে, তাহলে কাপড় মোশনে যাইব, ঠিক আছে, রেস্টে থাকবো কে, গ্লাস রেস্টে থাকবো, বেস্ট এক্সাম্পল এটা, ঠিক আছে। আর যদি আস্তে আস্তে টান দিই তাহলে পড়বো, কারণ কিটা, কারণ তার সাডেন অ্যাক্সেলারেশন হয়েছে না, এটা একটা মজার বিষয়। ও নিচে করতে পারো, অবভিয়াসলি নিচে করতে পারো, ঠিক আছে। হুম, স্কেলের মধ্যে বোতল, ঠিক আছে, পেপার পেপার দিয়েও করে দেখাই তারো, ঠিক আছে, কাপড় লাগতো না, ঠিক আছে, তোমরা অক্ষণ এখানে বোতলে রেখে অক্ষণও করতে পারো, ঠিক আছে, ঠিক আছে, হয় খালি এটা সিরিও না, ঠিক আছে।
আচ্ছা, করো তোমরা এক্সপেরিমেন্ট করো, আমি নেক্সট স্লাইডে যাইতাছি। তাহলে ইনার্শিয়া অফ রেস্টের ডেফিনেশনটা দেখিলাই আমরা, হ্যাঁ এরপরে কইরো এক্সপেরিমেন্টটা, এরপরে কইরো দ্য টেন্ডেন্সি দ্য টেন্ডেন্সি অফ এ বডি টু রিমেইন ইন ইটস পজিশন অফ রেস্ট ইজ কল্ড ইনার্শিয়া অফ রেস্ট। কোনো একটা জিনিস রেস্টে থাকবো, আমার দিকে এটি করলে কিন্তু ভালো হয় না। শুনো আমার কথা, শুনো দেখো এরপরে কোনো একটা জিনিসের যে টেন্ডেন্সি থাকে কিসে থাকার, রিমেইনস ইন ইটস পজিশন অফ রেস্ট ইজ কল্ড ইনার্শিয়া অফ রেস্ট। কোনো একটা জিনিস রেস্টে থাকার যে টেন্ডেন্সি, আস্থা জীবন সে রেস্টে থাকবো, ওই টেন্ডেন্সিটার নাম হইতেছে কিটা ইনার্শিয়া অফ রেস্ট। ঠিক আছে, তার লগে যদি বডি লাগানিও থাকে, ওই বডির উপরে ফোর্স অ্যাপ্লাই করলেও তার কোনো পরিবর্তন হইতো না। ঠিক আছে তো? আচ্ছা, হুম হুম, ঠিক আছে। নেক্সট হইতেছে কিটা ইনার্শিয়া অফ মোশন। ইনার্শিয়া অফ মোশন কিটা তাহলে, ইনার্শিয়া অফ মোশন কিটা? আচ্ছা, ইনার্শিয়া অফ রেস্টের এখানে আরেকটা বেস্ট এক্সাম্পল আমরা মিস করে লিছি, বাস। ঠিক আছে, এটা জিজ্ঞাসা বাস, বাসের এটা দেখো। ঠিক আছে, যখন তুমি বাসে বহু দুইটা জিনিস হয়, হঠাৎ করে বাস কেউ তুমি বাস চলছো না, ইয়েস, ঠিক আছে, ট্রেনে উল্টা হয়, ট্রেনেরটা আরেকদিন ডিসকাস করবো। তাহলে বিষয়টা হইতেছে বাস যখন হঠাৎ করে থামে আমরা কই যাই, সামনে যাই। আর বাস যখন হঠাৎ চালু হয় আমরা কই যাই, পিছন দিকে যাই। তাহলে হঠাৎ চালু হওয়াটা আমরা এখানে বুঝবো, হঠাৎ চালু হওয়াটা। তাহলে বিষয়টা বুঝো, এটা সুন্দর জিনিস। ঠিক আছে, তাহলে আজকে মনে করো তুমি বাসের মধ্যে, ঠিক আছে, এইভাবে তুমি মনে করো বাসের মধ্যে বোয়াত, ঠিক আছে, তাহলে তোমার যে লোয়ার বডিটা, এই লোয়ার বডিটা বাসের লোকে কন্ট্যাক্টে আছে। তাহলে বাসটা যখন হঠাৎ করে টান মারে তখন তোমার লোয়ার বডি কিটা হয়, সামনের দিকে যায় গিয়ে, বাট আপার বডি জায়গাতেই থাকে। তাহলে আপার বডি জায়গাত থাকলে তাহলে হঠাৎ করে যখন জার্কিং পড়ে তখন তুমি আসিলে কোন জায়গাতে, তুমি তো আসিলে এই জায়গাতে, এবং বাস টান মারে হঠাৎ করে। তাহলে বাস যখন টান মারে বাস সামনের দিকে আগে যায়, বাট তুমি তো রেডি আসলা না, প্রিপেয়ার আসলা না। তাহলে তুমি কিটা করো, তোমার টেন্ডেন্সি কিটা যে আমি এর লগে যাইরাম কি এখানে, আমি তো পিছনে যেতাম। তাহলে ওই পিছনে যেতাম যে জিনিসটাই তোমার লগে লগে সঙ্গে হয়, মানে সঙ্গে সঙ্গে হয়, এবং তুমি হঠাৎ করে কি ধরো পিছন দিকে যাও। বুঝা গেছে? কোনোটা জিনিস, কোনো বাস যখন হঠাৎ করে স্টার্ট হয় আমরা এলিগে পিছন দিকে যাই। ঠিক আছে, কিন্তু ট্রেনের ক্ষেত্রে ট্রেন যখন থামে তখন আমরা পিছন দিকে যাই, ট্রেন যখন থামে পিছন দিকে যাই। আরেকবার ট্রেন চললে এরকম জিনিসটা ফিল করে দেখো, ট্রেন এলিগা কয় থামলে পরে ওটার লেগে কয়, ট্রেন যখন থামে পিছন দিকে যাই। এটা অন্য জিনিসের লেগে হয়, এটা নেক্সট একটা ক্লাসে আমরা ডিসকাস করবো। ঠিক আছে, ট্রেনের বিষয়টা অন্যরকম। আচ্ছা, করো 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 করো, আমরা ক্লাসটা শেষ করি না, এরপরে করবো না। আচ্ছা হয়েছে, ঠিক আছে, হয়ে গেছে, ঠিক আছে, হয়ে গেছে। আচ্ছা, ইনার্শিয়া অফ মোশন হইব কিটা দিলে, কোনো একটা জিনিস মোশনে থাকলে সব সময় মোশনে থাকার যে টেন্ডেন্সি, ওই যে এখানে কি হইতেছে, ড্রাইভারটা যখন ব্রেক ধরছে তখন তার বডি কিটা হইছে, হঠাৎ করে সামনের দিকে আইছে। কেন আইছে সামনের দিকে কোসে, কি কারণে আইছে সামনের দিকে, ইচ্ছা হইছে নি না, বিষয়টা হইছে আজকে ব্রেক যখন দাবাইছে গাড়ির ড্রাইভারে যখন ব্রেক দাবাইছে তখন গাড়িরে থামানির লিগা তো ব্রেক আছে, বাট তারে থামানির লিগা কিটা ব্রেক, কোনো ব্রেক নাই। তাহলে হে তো গাড়ির লগে লগে মোশনে আসলো এদিকে। ঠিক আছে, আমার যখন গাড়িটা মোশনে থাকে, এই যে গাড়িটা চলে চলে গাড়ির লোকে আমিও মোশনে গাড়িটা থামিয়ে গেছে হঠাৎ করে, বাট আমি তো থামছি না, আমার থামতে তো সময় লাগবে, আমার তো ভাবো কোনো ব্রেক নাই, তাই আমি কিটা করবো, একটু সামনে যাবো, একটু টান পড়বো সামনে। কারণ আমি কিরকম আসিল, আমার স্টেট মোশনে আসিল। যে যার যেরকম স্টেট থাকে হে এরকমই থাকতে চায়, এটাই বুঝাইতেছে যে ওই মানুষটা মোশনে থাকতে চায়, এলিগা একটু সময় মোশনে যায়। সিমিলারলি যখন আমরা বাসে দাঁড়াই, ঠিক আছে, বাসে যখন ইয়ে করি তখন বাস যখন ব্রেক ধরে, এমনও আমার সামনে অনেকগুলো এরকম আমি ইনসিডেন্ট পাইছি যে আমি সিটে বসা বাসের মধ্যে আর একজন মানুষ সামনে দাঁড়ানি, ড্রাইভারের রিকারও গিয়ে পড়ছে। ঠিক আছে, এরকম ইনসিডেন্ট। ঠিক আছে, তো তুমি যদি ওই ইনার্শিয়া অফ মোশনটা না জানো, তুমি মাথার মধ্যে বাড়ি খাইতেই পারো। ঠিক আছে, গাড়িতে বইলে আমরা কি করতে লাগে, হাতটা সামনে রাখতে লাগে। আমি যদি এমনি করে গাড়িতে বই দিলে কি হইব, এমনি করে কি আর, তাহলে সবের এরকম। তাহলে আমরা এরকম সামনে কি লিগা যাই, কারণ আমরার স্টেটটা কিটা, মোশনের স্টেট। আর গাড়ি হঠাৎ করে থামি যায় এলিগে আমরা একটু সামনে যাই। কথাটা ক্লিয়ার তো, ইনার্শিয়া অফ মোশন জিনিসটা ক্লিয়ার? আচ্ছা, এই যে জিনিসটা হঠাৎ করে যখন একটা পাথর আই গেছে, সাইকেল তো থামি গেছে, বাট ছেলেটা তো থামতে পারছে না, এলিগে ছেলেটার মোশনটা কন্টিনিউ হইছে। ঠিক আছে, দাহাতো না, এটা রকেটের মতো গিয়া পড়ছে হইছে আর কি। ঠিক
ঠিক আছে? আচ্ছা, ইনার্শিয়া অফ ডিরেকশন, তাহলে ইনার্শিয়া অফ ডিরেকশন কিটা? ইনার্শিয়া অফ ডিরেকশন হইতাছে একটা জিনিস, না 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 না। একটা জিনিস, একটা জিনিস যে ডিরেকশনে যাইতে স্যার, সে সারা জীবন এই ডিরেকশনে যাইতে চাইবো। ইট ইজ নোন এজ ইনার্শিয়া অফ ডিরেকশন। বিষয়টা হইতেছে কিটা, আমরা যখন এই একটা জিনিস এরকম করে গোল গোল ঘুরাই, এটা কিরকম, এটা থামিয়ে রইছে, ঠিক আছে? একটা জিনিসের একটা রশিরে মানে রশির মধ্যে পাথর বান্ধিয়া ওই যে সার্কুলার মোশন, সার্কুলার মোশন আমরা পড়ছিলাম, এরকম করে করুন গুল গুল ঘুরাইমু, তখন এই জিনিসটা এদিকে যাইবো, এখান দিয়ে সারলে এই জিনিসটা এদিকে যাইবো, তাহলে এখান দিয়ে তাহলে এদিকে যাইবো। তাহলে বিষয়টা কি হইতাছে এখানে, যে তারে যেদিকে যেখানে সারমু হে ওই ডিরেকশনে যাইবো, তার মানে ইনার্শিয়া অফ ডিরেকশন এটা। আরেকটা মজার বিষয় আছে ইনার্শিয়া অফ ডিরেকশন, এটার থেকে আরো বেস্ট এক্সাম্পল গাড়ির মধ্যে আমরা ফিল করি। গাড়ি যখন টার্নিং লয়, বাম দিকে গাড়ি গেলে আমরা কোন দিকে যাই? ডাইন দিকে যাই। গাড়ি যখন বাম দিকে টার্নিং লয়, আমরা কোন দিকে যাই? এই ডান দিকে যাই। ফিল করো, ফিল করো জিনিসটি। গাড়ি যখন ডান দিকে যায়, তুমি কোন দিকে যাও? কারণ কি তা কোসে? কারণ গাড়িয়ে বিষয়টা দেখো, বুঝো জিনিসটি, মজার তো, ইন্টারেস্টিং লাগে না ক্লাসটা? ঠিক আছে, বহুত দিন পরে এখানে বুঝি, এখানে বুঝি, ঠিক আছে? বিষয়টা হইতেছে, ওই দেখো গাড়ি এখানে, তুমি গাড়ির মধ্যে এখানে বসাত, ঠিক আছে? গাড়িটা সোজা যাইতেছে, হঠাৎ করে গাড়িটা লই লিছে এদিকে টার্নিং, তাহলে গাড়ি যখন এদিকে টার্নিং লই লিছে, তোমার মানে ডিরেকশন কোন দিকে আসিল? তোমার ডিরেকশন আসিল সোজা, তাহলে তোমার ডিরেকশন সোজা, কিন্তু কিন্তু গাড়ি কোন দিকে টার্নিং লইছে? তোমার ডিরেকশন সোজা, গাড়ি লই লিছে এদিকে, তাহলে এদিকে যখন গাড়িটা লই লিব, তোমার ডিরেকশন তো এখনো এদিকে দেখাইবো, এলিকা তুমি একটু এদিকে দাও। তাহলে গাড়ি যখন এদিকে টার্ন লইব, তখন তোমার ডিরেকশন এখনো রয়েছে এদিকে, এলিকা তুমি এদিকে চাপো। গাড়ি যখন এদিকে টার্ন লইব, তুমি কোন দিকে যাইবা? এদিকে যাইবে। বুঝতে পারছো? এলিকা গাড়ির মধ্যে দুই সাইডে যে দুইজন বয়, তার আর একদম টের বাইলায়, ঠিক আছে? যখন এদিকে আমরা দেশ চাপা, তখন আমি এটাও অনেক সময় অনেক দেখছি যে গাড়ি যতটুকু টার্ন দেয় না, মানুষ আরো জুড়ে যায় এতটুকু। হে ইচ্ছা করে দিব এরকম, যে হে যে পাইছে আগে বেতাটা, হে ওইটা দিব, মানে নিজে যেমন গাড়িরে ঘুরাইলেন। তাহলে গাড়ির যদি দরজা না থাকতো, কত বড় রিস্ক হইলো না বাবু, কত মানুষ, কত মানুষ মরলো না, ঠিক আছে? ও তো মানে তুমি না দৌড়িয়া বইলে পড়ার চান্সেস, তুমি জাস্ট এরকম অটোর মধ্যে এরকম করে বইয়া দেখো, আর অটো টার্নিং লে অটোর মধ্যে তো মানে আমার যে কতদিন এরকম হয়েছে, আমি এমন ভাবে দৌড়িয়া বোয়াত, মানে ওই সারলে ওই পড়েছি ওরকম অবস্থা। হাই স্পিড অটো তো এটা কারো খুঁজে লাভ নাই, এটা যে ডেঞ্জারাস, ও তোমার বাবার আছে নেই, বাপরে হাই স্পিড অটো এটা মানে অত ডেঞ্জারাস, ঠিক আছে? এটা তো মানে আমার সত্যি উঠতে বেতালা বেতালা ডর লাগে, মানে এটি হালকা নানি, বডি হালকা নানি গাড়িটির, ঠিক আছে? এলিগে আরো ডর লাগে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন ইনার্শিয়া জিনিসটা বুঝছি, ইনার্শিয়া অফ রেস্ট, ইনার্শিয়া অফ মোশন, ইনার্শিয়া অফ ডিরেকশন, ডিস্টেন্স না ডিরেকশন, ঠিক আছে? তাহলে এখন ইনার্শিয়ারে মেজার কেমনে করুন, ঠিক আছে? নিউমারিক্যালি না, নিউমারিক্যালি না, আমার আজকে একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা বুঝবো যে ইনার্শিয়ারে মেজার কেমনে করুন। তাহলে ধরো একটা আমি বড় একটা ফুটবল রাখছি একটা জায়গাতে, বড় ফুটবল মানে অতটুকু সাইজের, আর আরেকটা জায়গাতে একটা বড় একটা পাথর রাখছি, এখন দুটোটাই রেস্টে আছে। তাহলে তোমারে কইলাম যে দুটোটারে মোশনে আনো, লাত্তি মারিয়া, কোনটা কোনটা কষ্ট হইব? পাথর। কারণ কিটা? কারণ পাথরের শক্তর লেগে না, পাথরের মাস বেশি, ওয়েট নামো না, মাস। ওয়েট জিনিসটা আলাদা জিনিস, ওয়েটতে তোমার আলাদা আলাদা হইব বিভিন্ন প্ল্যানেটে, বুঝছি না? ইউর ওয়েট ইজ নট হাই, বাট ইউ আর অন রং প্ল্যানেট। বুঝতে পারছো নি? হয়, তোমরা মনে করো না তোমরা মোটা, বা কেউ যদি মনে করো যে তোমার ওয়েট বেশি বা 40 কেজি 50 কেজি 60 কেজি, এই যে এটি কিচ্ছু না, এটি তুমি মনে যাও, তুমি ওয়েটলেস ফিল করবে। তুমি এখানে যদি লাফ মারা উদ্দূরে আয়ো, মনে গেলে তুমি অতক্ষণ লাফ দিতে পারবে, ঠিক আছে? ইউ ক্যান। তো তোমার এখানে ওয়েট কম হয়ে যায়। ওয়েটটা কিটা আসলে? ওয়েটটা রিলেটিভ, ওয়েটটা জায়গা টু জায়গা ভেরি করে। ট্র্যাম্পোলিন এটা তো কাইনেটিক এনার্জির বিষয়, ঠিক আছে? আমরা যখন এরকম করে দেখি পটেনশিয়াল এনার্জি গেইন করে বন্দুকের গুলির মতো, ঠিক আছে? বন্দুকের গুলিটা খুব স্পিডে যায় খেলি গা, এটা তো স্প্রিং এর লিগে, এটা স্প্রিং এর মতো জিনিসটা। হ্যাঁ, তো যখন এরকম স্কুইজ হয়, তখন এখানে এনার্জি স্টোর করে, এমনি করে হঠাৎ করে সারে, এটি তো ট্র্যাম্পোলিন অন্য কিছু বিষয়, ঠিক আছে? তাহলে বিষয়টা হইতেছে কি, মাসের লিগা
যখন আমরা ফুটবলের লাত্তি মারবো ফুটবলটা ইজিলি যাইব গিয়া ফুটবলের মাস কম, বাট যখন আমরা পাত্তরে লাত্তি মারবো পাত্তরটা নড়তো না, তাহলে নিজে দুঃখ পাইমু পাত্তরটা নড়তো না। তার মানে কিতা, তার মানে হইতেছে ইনারশিয়াটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু কিতা, ইনারশিয়া ডিরেক্টলি প্রপোর্শনাল টু মাস। মাস যত বেশি ওই জিনিসটার ইনারশিয়া তত বেশি। তাহলে আমি যদি জিগাই ফুটবল আর পাত্তর কোনটার ইনারশিয়া অফ রেস্ট বেশি, পাত্তর মানে কোনটার মানে রেস্টে থাকার প্রবণতা বেশি, ইচ্ছা বেশি পাত্তর, কেনে কারণ তার মাস বেশি। সেম মোশনের ক্ষেত্রে ইনার্সি অফ মোশনে কোনোটা জিনিস যদি মোশনে থাকে পাত্তর আর ফুটবল কোনটা থামাইতে কষ্ট কম হইব, ফুটবল থামাইতে কষ্ট কম হইব, পাত্তর বেশি পরিশ্রম হইব। তার মানে কি তার ইনার্সি অফ মোশনও বেশি। তাহলে ইনার্সিয়াটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু মাস, এটা মনে রাখো, ঠিক আছে। ওইখানে দুইটা জিনিস আসিল যে মোর ডিফিকাল্ট টু বি পুশড, কোনটারে ধাক্কা দিতে পরিশ্রম বেশি হইব, যেটা ভর্তি স্যান্ড যেটা আছে, আর খালিটারে ইজিলি ধাক্কা দিতে পারবো, তাহলে তার ইনার্সিয়াটা কম, কেন তার মাস কম, ঠিক আছে। বিষয়টা ক্লিয়ার? থ্যাংক ইউ এভরিওয়ান, ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান। চলো, মজা লাগছে? তাহলে আজকে গিয়া পড়ো ভালো করে, মজা লাগলে পেপারের মধ্যে মজা আইতে লাগবো, ঠিক আছে। আজকে টেস্ট দিছো না, ভালো লাগছে না, ঠিক আছে। থ্যাংক ইউ এভরিওয়ান।